আমি ছোট ছিলাম তখন আমার ১১ বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে ১৩ বছর। এর ভরণ-পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু-আম্মু আছে। ২ মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়াভাবে বিয়ে করে। এই বিয়েটা হইছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই। এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া দিয়া দিব। আমাদের দুজনের ফ্যামিলিতে একজন মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমারে নিয়ে যাই। তখন এই সবের পাশে ছিল ওর ভাই, ছিল ওর খালাতো ভাই, ছিল ওর বেস্ট ফ্রেন্ড ছিল বিপ্লব এবং অয়ও ছিল। ওর আরো ২-৩টা ফ্রেন্ড ছিল। সবাই মিলে আমারে নিয়ে গেল কেরানীগঞ্জ এক জায়গায়। ওইখান থেকে আমাকে আবার নিয়ে আসছে। যখন এই সবের মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো, কিন্তু তখন আমার আব্বু আম্মু কিচ্ছু জানতো না। আমার আব্বু যখন থানায় জিডি করলো, তার ৫ দিন পরে ওর মা আমাদের ফোন দিছে। ফোন দিয়া মানে ওরে বলতেছে, তখন আমি পাশে ছিলাম না, বলে যে বাবা তুই ওরে নিয়ে আয়, ওর বাপে তো পুলিশ আনছে আমাদের বাসায়, তুই ওরে নিয়ে আইসা পর। তখন ওর মা ওরে যখন এই কথা ফোন দিয়া বলে, তখন ও আমারে বলে যে আচ্ছা লো আমরা বাসায় চলে যাই, তোর বাবা অনেক দুশ্চিন্তা করতেছে, কি করতেছে, তোর আম্মু বিদেশ থেকে কান্নাকাটি করে। তারপরে সে নেও আমাকে নিয়ে আসছে এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম ৩ ভাই ৩ ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমার যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি, আমি বললাম জি আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। এটা হয়েছিল ফেসবুক থেকে, এবং ধরেন ২ মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। কিন্তু কাজীটা মানে কিরকম ওইটা জানি না, কিন্তু এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই। এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তখন আমি আর বুঝতে পারি নাই। আমারে বললো যে এটা তোমার সাথে চিট করছে, এটা লটারির মাধ্যমে বিয়ে করছে তোমারে। বর্তমানে আমার চলতেছে ১৩ বছর, মাত্র ৭ মাস চলতেছে। চাই ও জানি জেল খাটুক, কারণ না বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফালাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া দিয়া দিব। এসবের কথা বলতো, অনেকই করতো, মানে খারাপ ভাষায় যে বিচ্ছিরি ধরনের আমার আম্মুর সাথে গালাগালি করছে। ওর মা ও পর্যন্ত, আমার আম্মু বাংলাদেশে ছিল না, বিদেশে ছিল, কিন্তু অনেক খারাপভাবে বিচ্ছিরি গালাগালি করছে। এবং ওই দিন আমরা যখন কোর্টে গেছি, আমার আম্মুর সাথে ওর আম্মুর তখন কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। ওরা যদি আমার আম্মুরে বলতো যে যা হওয়ার হইছে মাফ কইরা দেন, আর এরকম হইব না, তাহলে আমার আম্মু আব্বু মাইনা নিত। কিন্তু ও যেরকম করছে ওর ফ্যামিলি সহ, মানে ওর মা তো আমার আম্মুরে বলতেছে তুই কে, তোরে আমি নিচে দেখে নিব, অনেক খারাপ ধরনের কথা বলছে। আমি যখন চলে যাই তখন আমি ক্লাস 6 এ ছিলাম। তার পরিচয় হয় ফোনের মাধ্যমে, কিন্তু সে আমাকে বলে নাই। বলার পরে কিছুদিন পর আমি বললাম যে তার গার্জেন আনো। তার গার্জেনের সাথে কথা বলছি যে আমার মেয়ে নাবালিকা, আমার মেয়ে সাবালিকা হবে। হ্যাঁ, তার বয়স এখন বর্তমানে 11 থেকে 12, 13তে পা দিবে। তখন আমি 11 থেকে 12তে পা দিবে। আমি বলছি আমার মেয়ে সাবালিকা না পর্যন্ত আমি বিয়ে দেবো না, আমার মেয়ে নাবালিকা। তারা বলছে ঠিক আছে, আপনারা যেভাবে বলেন সেইভাবে হবে। তাই আমি বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে আর আপনার বড় ছেলে বিয়ে করবে। তারপর আমরা দেখি, আমরা সব মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমার এই ছেলে কিছুদিন পর আমার মেয়েকে ফুসলাইয়া নিয়ে চলে যায় আমার অজান্তে। তখন আমি না পেয়ে আমি থানায় যে জিডি করি। জিডি করার পরে 6 দিন পরে আমার মেয়েকে নির্যাতনের পরে আমার মেয়েকে ফিরে পাই। তারপর আমার মেয়েকে ফিরে পাওয়ার পরে আমি তাদের সাথে সম্পর্ক করব না, কিন্তু তারা বলছে ঠিক আছে সব মাইনে নেব। এর কয়দিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে 11 তারিখের মাথায় তার ছেলে আমার মেয়েকে নিয়ে আবার পলাই যায়। একখানে আমার মেয়েকে বলছে যে এখানে একটা ভালো একটা স্পট আছে, আমরা শুটিং করব, এখানে দেখাইবো, তুমি চলো। এখান থেকে নাকি আমার মেয়েকে সে বিয়ে করছে, নোটারি পাবলিকের মধ্যে বিয়ে করছে, আমি যাই না। 2 লক্ষ টাকা কাবিন করছে। এখন আমি আমার এই মেয়ে এবং আমার নাতি নিয়ে আমি অসহায়ের মধ্যে আসছি। আর আমার নাতি, হ্যাঁ, আমি 5 মাস যখন মেয়ের মানে গর্ভতা, তখন আমি জানতে পারি যে তার 5 মাস গর্ভতা, আগে জানতাম না। পরে আমি যখন এইতে যাই মা ও শিশু হাসপাতালে নিয়ে, সেইখানে তারা বলছে যে তার 5 মাস গর্ভতা, 1 সপ্তাহ বাকি আছে। তখন আমি বললাম যে তাকে কি করা যায়, যে আর কিছু করার নেই, আপনারা তাদের ই করেন। তারপর 9 মাসের সময়
তার সন্তান আল্লাহর রহমতে প্রসব হয়, কিন্তু তারা এই ছেলেকে তারা 7 মাস যখন 3 মাসের সময় আমার নাতিকে তারা নিয়ে যায়, পলায় নিয়ে যায়, নিয়ে আমার বাসা থেকে পলায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে সে মারধর করে, আমার মেয়েকে টর্চারিং করে, খাওয়ায় না, খাওয়ান পরান কিচ্ছু দেয় না। তখন সে চলে আসে। তখন আমি 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 সরকারের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমি সরকারের কাছে বিচার চাই যে আমার এই নাবালিকা মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আমার নাবালিকা মেয়ের ইজ্জত হানির আমি সম্মান যাতে ফিরে পাই। আর এই 2 লক্ষ টাকা কাবিনের আমি যাতে কিছু আমার বাচ্চার আমার নাতির ভরণ পোষণের জন্য আমি সম্পূর্ণ ফিরে পাই, কাবিন নামার টাকা সহ আমি ফিরে পাই। আমি এই নাতি আমার মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি আর কিছু চাই না, আপনাদের কাছে আবেদন। আর আমার এই যে আমার মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আর চাই না আমি কোনো মার বোনের যেন এরকম ইজ্জত নষ্ট করে বা এরকম সম্মানহানি করে, তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.